অনেকে বলেন আমরা পিয়ার পদ্ধতি বুঝি না, পিয়ার কি খায় না মাথায় দেয়। বাংলাদেশে অনেক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, গঠনতন্ত্র সংবিধানের পরিবর্তন হয়নি। আমরা এবার সংবিধানের পরিবর্তন চাই। বাংলাদেশে আজকে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের যে সনদ, এই সনদের ভিত্তিতে আগামী দিনে জাতীয় ইলেকশন হতে হবে। আগামী দিনের রাজনীতি হবে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদের বিপক্ষে থাকবে, বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবে না। সংগ্রামী ভাইরা, আজকে আমরা দেখছি বাংলাদেশে 14 বছরের যে পদ্ধতিতে ভোট হয়েছে, এই ভোটে যে ক্ষমতা যেতে পেরেছে আর ক্ষমতা থেকে নামতে চায় না। তারা এরশাদ ক্ষমতায় গিয়েছিল, তারা ক্ষমতায় থেকে নামতে চায়নি। 93 সালে দীর্ঘ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করতে হয়েছিল। এরপরে শেখ হাসিনা আপনারা দেখেছেন দীর্ঘ 4 টার্ম ক্ষমতায় ছিল এই পদ্ধতির মাধ্যমে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেকে বলেন আমরা পিয়ার পদ্ধতি বুঝি না, পিয়ার কি খায় না মাথায় দেয়। প্রিয় ভাইরা, এই কথা তো 96 সালেও আপনারা বলেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার একমাত্র পাগল ছাড়া কেউ বোঝে না। পরে তো তত্ত্বাবধায়ক বুঝেছিলেন এবং ওই তত্ত্বাবধায়ক আপনারা সংবিধানে ইনক্লুড করেছিলেন। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক তুলে দিয়েছিল, আপনারা দেখেননি কিভাবে তাদের এই তত্ত্বাবধায়ক না থাকার কারণে জুলুম, নির্যাতন, ফ্যাসিস্ট পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আমরা আগামী দিনে জনাহ্বান জানাই, পিয়ার একটি স্বচ্ছ সুন্দর পদ্ধতি, প্রত্যেকটি জনগণের ভোট কাউন্ট হবে। বাংলাদেশে যে যত % ভোট পাবে সে তয়টি আসন পাবে। প্রিয় ভাইরা, এইটা বুঝতে কি মাইক্রোস্কোপ লাগবে? প্রিয় ভাইরা, তারা বুঝেছে এই পদ্ধতিতে ভোট হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তারা জনগণের ভোটে বিশ্বাস করে না। প্রিয় ভাইরা, তারা বলছে ভোট দিব নওগাঁয়, এমপি হবে সিলেটে। প্রিয় ভাইরা, এটা মিথ্যাচার। পিয়ার পদ্ধতি নাকি বুঝেনি না, তাহলে ভোট দিবে নওগাঁ আর এমপি হবে সিলেটে, এটা বুঝলেন কিভাবে? তার মানে বোঝেন তলে